অহংকারের কারণে 5টা শাস্তি আল্লাহ দুনিয়াতেই মানুষকে দিয়ে দেয়। কয়টা? আরো জোরে মুখস্থ করে নিয়ে যায়। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দেন? এই জমিনের বুকে যে সমস্ত মানুষগুলো অহংকার করে, তাকাব্বুরি করে, মনের বাসনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন না, যা চায় তার উল্টাটা হয়। এই এলাকার মধ্যে এমন অনেক মানুষ পাবেন, টাকার অভাব নাই কিন্তু বউয়ের কাছে যাইতেই পারে না। কথা বলেন না কেন? টাকার অভাব নাই কিন্তু সন্তান সন্ততি এক একটা বদের হাড্ডি। টাকার অভাব নাই, চেয়েছিল সন্তানটাকে ভালো মানুষ বানাবে, আলেম বানাবে, হাফেজ বানাবে, দিনদার মুত্তাকি পরেজগার বানাবে, নামাজি কালামি বানাবে। ওরে ভাই রে ভাই, নিজে জুমার নামাজে আসে, সন্তান ঈদের নামাজও পড়ে না। 1 নম্বর, অহংকার যে করবে আল্লাহ রাব্বুল আলামিন ওর মনের যত নেক বাসনা আছে একটাও পূরণ করবে না। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় বলেন। 1 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি খেয়াল করেন, যে ব্যক্তি বিনয় অবলম্বন করলো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে উঁচু করলো। সুতরাং এর বিপরীত অর্থ দ্বারা যে ব্যক্তি অহংকারী হইল, অহংকার দেখালো, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে তারে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করবে। আরেক সরকারের আমলে এমপি ছিল, ধরেন এখন মারা গেছে, সাবেক এমপি, কিন্তু মানুষের জুলুম করছে, অহংকার করছে, তাকাব্বুরি করছে, মরছে, মানুষ ইন্না লিল্লাহ কয় না, কয় আলহামদুলিল্লাহ, জালেম মরছে, ভালো হইছে। ঠিক কিনা? তার মানে কি লাঞ্ছিত হয়েছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, কোন মানুষ যখন মারা যাবে, আশপাশের মানুষগুলো যখন বলবে আল্লাহ এই মানুষটা ভালো ছিল, আপনি তারে মাফ করে দেন, চোখের পানি ছেড়ে যখন কান্নাকাটি করবে, মানুষ যখন ভালো বলে স্বীকৃতি দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষটা সত্যিকার অর্থেই ভালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। লাঞ্ছিত অপমানিত যদি হইতে না চান, অহংকার করা যাবে না। করবো আমরা? আহা, কেন বুঝেন না? কেন বুঝেন না? কবে বুঝবেন? আমরা কেন বুঝি না? অনেক সময় ফকির, মিসকিন, রিক্সাওয়ালা, গরিব, এদেরকে মানুষই মনে করে না, গনাই ধরে না। খেয়াল করে দেখেন, এলাকার কিছু মোড়ল বা হোমরা সোমরা চায়ের দোকানে চা খাইতেছে, একটা গরিব মানুষ একটা কথা বলছে, এর দিকে তাকায় না, বা একটা পরামর্শ দিয়েছে, ওর পরামর্শ নেয় না। এলাকা ভিত্তিক সালিশে বসেছে, গ্রামগঞ্জে এগুলো বেশি হয়। 5 ছেলে সৌদি আরব থাকে। কোন আরব? সৌদি আরব কয় না কিন্তু, কয় সৌদি আরব। 5 ছেলে সৌদি আরব থাকে। এখন টাকার গরম হয়েছে, এখন চেয়ারম্যানরাও বেল দেয় না, বুঝছেন? অহংকার, তাকাব্বুরি, এগুলো যদি আসে, 1 নম্বর শাস্তি দুনিয়ায় আপনাকে লাঞ্ছিত হয়ে মরতে হবে, অপমানিত হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর কি শাস্তিটা দুনিয়ায় আছে দেখেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এদের জ্ঞান বুদ্ধি এগুলোকে লোপ পাইয়ে দেন, কমায় দেন। আয়াত সমূহ তাদের সামনে আসে, কিন্তু অহংকারের বশবর্তী হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক আয়াত, সঠিক নিদর্শন তাদের সামনে ধরেন, কিন্তু এই মানুষগুলো সঠিক পথের দিশা পায় না, বরং বিভ্রান্ত হয়ে বাঁকা পথ অবলম্বন করে জাহান্নামী হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এদের সামনে ভালো ভালো জিনিস আসবে, কিন্তু এটা গ্রহণ করবে না। কারা? অহংকারীরা। দেখেন, আমার কথা না, সূরা আরাফের 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা। যারা অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করে, তাদেরকে আমি অবশ্যই আমার আয়াত সমূহ থেকে ফিরিয়ে রাখবো। আর তারা সকল আয়াত দেখলেও তাতে ঈমান আনবে না, সঠিক পথ দেখলেও তাকে পথ হিসাবে গ্রহণ করবে না। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। এই মানুষগুলো সঠিক পথ গ্রহণ করবে না, বেঠিক পথ গ্রহণ করবে তারা ভ্রান্ত পথ হিসাবে সেটাকে মেনে নেবে। এটা এই জন্য যে তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে এবং সেই সম্পর্কে ছিল তারা উদাসীন। সুতরাং প্রিয় ভাইরা আমার, কখনো অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণ অহংকারকে জায়গা দেওয়া যাবে না। মানেটা কি বুঝানেন? পথ কয়টা? 2টা, ডান পথ, বাম পথ। ডান পথ জান্নাত, বাম পথ জাহান্নাম। ডান পথ আপনার সামনে আসবে, কিন্তু ওটা যে গ্রহণ করতে হবে এটা আপনার মাথায় থাকবে না। এর মধ্যে ঠুস করে একদিন মরে যাবেন, সেদিন বলবেন মাহমুদ গো বুঝি নাই, কয় হারাম খোর, বুঝোস নাই, পাছার উপরে মারতে মারতে জাহান্নামের মধ্যে ঢুকাবে। ঠিক কিনা? মরার পরে বুঝে কোনো লাভ আছে? মালাকুল মাউত আইছে, কই এতদিন বুঝি নাই মালাকুল মাউত, ও আজরাইল এখন ছাইরা দেন, 2টা বছর সময় দেন, এখন বুঝছি। কই ঠুয়ানি পরে বুঝছোস? আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আবার, সুতরাং অহংকার আনা যাবে। কয় নাম্বার গেছে?
বুঝলেন না, বলেন কয় নাম্বার? 2 নাম্বার শাস্তি দুনিয়ায়, সঠিক পথ পাবেন। 3 নাম্বার শাস্তি, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালুর রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইউকতাবা ফিল জাব্বারিন ফায়ুসিবুহু মা আসাবাহুম। একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে, একটি সময় আসে যখন তার নাম জাব্বারিনদের খাতায় লিপিবদ্ধ করা হয়, তখন তাকে এমন আযাব গ্রাস করে যা অহংকারীদের গ্রাস করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ববর্তী জামানার একজন মানুষ অহংকার করতেছিল এইভাবে রাস্তা দিয়ে হাঁটার মাঝখানে। যখন অহংকার করছিল, জামা কয়েকটা লাগাইছে, চুলগুলোকে বড় বড় করে পেছনে হেলিয়ে দিয়েছে, আর তাকাব্বুরের স্বর নিয়ে এসে চলাফেরা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে তখন আদেশ করলেন, ও জমিন ফিরে যা, ফিরে যা, আর ওই বদমাস, ওই জাব্বারিন অহংকারীকে তুই গ্রাস করে ফেল। সঙ্গে সঙ্গে জমিন ফিরে তারা গ্রাস করে খেয়ে ফেলেছিল। বলুন আল্লাহু আকবার। অহংকার যে করবে দুনিয়ার বুকে আযাবের সম্মুখীন হবে সে। কেমন? সবসময় জমিন ফেড়ে আপনাকে গাঁথবে না, কিডনি পচায় দেবে, কথা বলেন না, ফুসফুসে ক্যান্সার দিয়ে দিবে, এমন অসুখ দিবে, টাকা যা কামাইছেন 40 বছর ওই বাড়ির ভিটা বিক্রি করে আমার ওষুধ হইবে না, ঠিক কিনা? ইশারা কার? সুতরাং বি কেয়ারফুল। আমরা তো বুঝি না যে কোত্থেকে এগুলো হইতেছে, কোত্থেকে এটা আসছে। সাবধান হয়ে যান, অহংকার করা যাবে না। 4 নম্বরে কি বলছেন আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খেয়াল করেন, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যখন অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে যে নিয়ামত দিয়েছিল, এই নিয়ামতটাকে আজ হোক কাল হোক আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। সকাল বেলার ধনী রে তুই ফকিরে সন্ধ্যা বেলা। অনেক মানুষ আশপাশে এমন দেখবেন থরথর করে বড় লোক হয়ে গেল, ব্যবসা বাণিজ্য যেমন বরকত, 3টা 4টা বাড়ি হয়ে গেল। গরিব যখন ছিল 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো, আজ আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিল কিন্তু মসজিদে এসে নামাজ পড়ে না, আল্লাহকে ডাকাডাকি করে না। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করবেন, এই মানুষগুলো এমন একটা রোগের সম্মুখীন হয়েছে, ব্যবসায়িকভাবে এমন ক্ষতির সম্মুখীন হয়েছে, এই যে নিয়ামতগুলো, বাড়িগুলো, টাকাগুলো একটা একটা করে সব বেচে কিনে দিল, তারপরেও মানুষের উপর থেকে ঋণের বোঝা ছুটছে না, ঠিক কিনা? নিয়ামত দিলে এটা বুঝতে হবে কে দিছে। আচ্ছা, টাকা কি মানুষ চাইলেই কামাইতে পারে? আল্লাহ নিয়ামত ছাড়া, রহমত ছাড়া? কই, দোকানদারি তো সবাই করতেছে। কোনো চাওয়ালা এরকমও আছে ঢাকা শহরে, দিন শেষে প্রতিদিন 22,000 25,000 টাকা লাভ করে, জানেন এটা? ঢাকার অনেক এলাকা আছে, আর আপনি দিন শেষে 250 টাকা বেচতে পারেন না। ইশারা কার? আল্লাহ। কিন্তু সব জায়গায় আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। এই জামানার বড় সমস্যা কি জানেন? মানুষ আমরা আরেকজনের ভালো দেখতে পারি না, আপন ভাই ভাইয়ের ভালো দেখতে পারে না। আর ভাবির কথা তো বাদই দিলাম, কথা কয় না, ভাবিদের কথা বাদই দিলাম, আমি এটা আর উচ্চারণ করতে চাই না। একজনের ভালো যদি আরেকজনে সহ্য করতে না পারে, অহংকার আছে কিনা এটাই একটা একমাত্র যন্ত্র। বুঝবেন কিভাবে? আরেকজনের ভালো দেখে যদি আপনার জ্বালা পোড়া করে, জানতে হবে অন্তরের মধ্যে অহংকার আছে। খেয়াল করেন, আপনার ভিতরে অহংকার আছে কিনা বুঝবেন কেমনে? বোঝার একটাই উপায়। হিংসা আছে কিনা বোঝার একটাই উপায়, অন্যের ভালো দেখে যদি বলেন আলহামদুলিল্লাহ, জানতে হবে আপনার ভেতরে কোনো প্যাচ নাই, অহংকার নাই, হিংসা নাই। আর অন্যের ভালো দেখে যদি জ্বালা পোড়া করে, জানতে হবে অহংকারের স্টোর হাউস হচ্ছে আপনার অন্তর মুবারক। এর চাইতে আর সহজভাবে বোঝানোর কোনো কায়দা আছে? এখন আপনি বুঝে নেন যে আপনার ভিতরটা কি। আহা, সুদ হারাম আলোচনা হয়, ঘুষ হারাম আলোচনা হয়, কিন্তু এগুলো যে মারাত্মক অপরাধ, এগুলোর কারণে যে আযাব নিয়মিত চলতেছে, এগুলো কিন্তু আমরা অনেকে জানিও না। খবরদার, আরেকজন মানুষের যদি আল্লাহ তাআলা 100 কোটি টাকার মালিক বানায় দিলে, ধরেন আপনার চাচাতো ভাই, মনে করবেন এটাই তার রিস্কে ছিল। এই 100 কোটি টাকার মালিক বানানোর কারণে বাংলাদেশ সরকারের কি টাকা কমে গেছে? আপনার রিস্কে কি ভাতা পড়ছে? যে আপনার চাচাতো ভাই 100 কোটি টাকার মালিক হয়েছে, এখন আপনি এই জন্য কি আগে গোশত দিয়ে ভাত খাইতেন, এখন খালি প্রতিদিন পাঙ্গাস মাছ? না, রিজিক আপনার জন্য যেটা ছিল এটা আছে, আল্লাহ তাআলা ওর জন্য যেটা রাখছিল ওরে দিয়ে দিচ্ছে। আপনার জ্বলতেছে কেন? তার মানে ঝামেলা আপনার ভিতরে আছে, কথা বুঝছেন? সুতরাং আরেকজনের ভালো দেখে আমরা কেউ জ্বালা পোড়া করবো না। যার যত জ্বলবে তত আরো জ্বলবে, মাগার তার কোনো লাভ হবে না। এই জন্য আরেকজনের ভালো দেখলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বারাকা দাও, আল্লাহ আরো বারাকা দাও। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য সেটাকে নির্ধারণ করে দেবেন। সুতরাং আমরা আরেকজনের ভালো দেখে কি করবো? শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ বলবো, মাশাআল্লাহ বলবো। ওর রিজিকের কারণে আপনার রিজিকে টান পড়ে নাই, কিন্তু ভাটা পড়ে না, এটা আমরা বুঝি না। এটা আমরা বুঝি না, আমরা মনে করি কি ও তো আগায় গেল, আমার তো কিছু হইলো না। আমার কিছু হইলো না মানে কি? আপনার রিজিকে নাই, আপনি আল্লাহর কাছে চাইয়া নেন, আল্লাহ আপনারও দিবে ইনশাআল্লাহ, বলেন। তো যেটা বলছিলাম, নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। 4 নম্বর গেল। 5 নম্বরে এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ভূমিধস এবং কবর আযাব
এই অহংকারের কারণে হয়ে থাকে। পূর্বের যুগের এক লোক, যেটা বললাম একটু আগে, যে তার উপরে ভূমি গ্রাস করেছিল এবং কবরে আযাব হচ্ছিল, স্পষ্ট শোনা যাচ্ছিল। কবরের এপাশ যখন চাপ দিচ্ছে, ওপাশে তার হাড়গোড়গুলো চলে যাচ্ছে, ওপাশ থেকে চাপ দেওয়া হচ্ছে, এপাশে হাড়গোড়গুলো চলে আসতেছে। কেন? একটাই কারণ, এই যে হিংসা করা, অহংকার করা। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। খেয়াল করেন, অহংকারটা কি? আল্লাহর। এখন আল্লাহর চাদর নিয়ে যদি বান্দা টান দেয়, বেয়াদবিটা আল্লাহকে মাফ করবে? করবে না। সুতরাং আল্লাহ তাকে ধ্বংস করবে। নাউজুবিল্লাহ বলেন। কে ভাইরা আমার, মানুষ এটা বুঝতে চায় না, কিন্তু মানুষকে বোঝা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফুজালা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির পরিণতি সম্পর্কে আমাকে কোনো কথা তোমরা জিজ্ঞেস করো না। আল্লাহু আকবার, কত বড় মারাত্মক কথা। আমরা অনেক সময় অনেক ব্যক্তির উপরে রাগ হয়ে বলি না, যে ওর ব্যাপারে আমরা কোনো কথা বলি না তো ভাই সরেন, বলি কি বলি না? ছেলে নষ্ট হয়ে গেছে, ভাই নষ্ট হয়ে গেছে, অথবা এলাকার কোনো মানুষ নষ্ট হয়ে গেছে, ভাই ওর ব্যাপারে আমরা কোনো কথা বলবেন না। মানে কি? ও নষ্ট হয়ে গেছে, ও শেষ, ও ধ্বংস। ব্যাপারটা বোঝাইতে পেরেছি? আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির ব্যাপারে আমার কোনো কথা জিজ্ঞেস করো না। কয় ব্যক্তি? এবার মিলান তো আপনি এই কাতারে আছেন কিনা জানা দরকার আছে না নাই? খুব মারাত্মক কথা ভাই। আল্লাহ নবী কি বলছেন? সালাসাতুন লা তাসআলু আনহুম রাজুলুন নাযাআল্লাহু রিদাআ। নাউজুবিল্লাহ বলেন। 3 ব্যক্তির সম্পর্কে তোমরা আমার কাছে কোনো কথা জিজ্ঞেস করবে না। এক ব্যক্তি আল্লাহর বড়, যে ব্যক্তি আল্লাহর বড়ত্ব নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করে। বড়ত্ব হলো আল্লাহর চাদর, অর্থাৎ যারা আল্লাহর নিয়ামত ভোগ করার পরে, আল্লাহর এই জমিন ব্যবহার করার পরে, আল্লাহর জমিন এর উপরে দাঁড়ায় যারা অহংকার প্রকাশ করে, আল্লাহর অহংকারের চাদর নিয়ে টানাটানি করে, এই ব্যক্তি এমনিতেই ধ্বংস হয়ে গেছে। এই সমস্ত অহংকারীদের ব্যাপারে আমি নবীর কাছে কোনো কিছু জিজ্ঞেস করবো না। বলুন আল্লাহু আকবার। 1 নম্বর। 2 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইজারাতুল ইজ্জাতু ওয়া রাজুলুন শাক্কা ফি আমরিল্লাহ। 3 নম্বরে বলছেন, ওয়াল কুনুতু মির রাহমাতিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ পোষণ করে। কেমন সন্দেহ? হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহ বিহি। আল্লাহ রাব্বুল আলামিন মৃত প্রাণীকে খাওয়া হারাম করে দিয়েছেন। মরা গরু খাওয়া যাবে না, মরা ছাগল খাওয়া যাবে না, মরা ভেড়া খাওয়া যাবে না, জবাই ছাড়া। এখন আপনার ভিতরে যদি এমনটা হয়, জবাই করলেও তো মরে, এমনিও মরে অসুখ হইয়া, মরাটা খাওয়া গেলে, জবাই করাটা খাওয়া গেলে মরাটা খাইতে দোষটা কোথায়, এমন সন্দেহ করাই কিন্তু আপনার জন্য হারাম। ঠিক কিনা? বুঝছেন? মানে বিধানের ব্যাপারে আপনি সন্দেহ প্রকাশ করতেছেন। আহা, বিয়ে না করলে, বিয়ে না হইলে একটু একটু পোলাপান তো জেনা টেনা করেই। নাউজুবিল্লাহ বলেন না? তো আল্লাহ আবার এত কঠিন করলো কে? এটা তো স্বাভাবিকভাবে ইউরোপের মতো বিধান রাখলেই পারতেন। বলার সুযোগ আছে? সপ্তাহে সারা সপ্তাহ নামাজ পড়ি না, জুমার দিন আইসি মসজিদে, একটা দিনই তো নামাজ পড়ি। আল্লাহ আবার জুমার দিনই 2 রাকাত ফরজ রাখছে, কি আল্লাহ 4 রাকাত রাখতে পারতো না? নাউজুবিল্লাহ বাড়িতে বলেন। এরকম কোনো এশকাল, প্রশ্ন, সন্দেহ করার সুযোগ